নমস্কার বন্ধুরা, করবিজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব সফট অ্যান্ড স্পঞ্জি সুজি কেক। এই সুজির কেকটা আমাদের রান্নাঘরে থাকা কতগুলো কমন জিনিস দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর এটি খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে তাহলে যে কোনো টিফিন বক্স বা এরকম যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। এখন আমি কেক টিনটা একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি চারিদিকে, আর এই সাইডগুলোতেও ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। এখন আমি একটা নর্মাল হোয়াইট পেপার গোল করে কেটে নিয়েছি, এটা কেক টিনের মধ্যে বসিয়ে দিচ্ছি। আবার একটু ব্রাশ দিয়ে ভালোভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার ব্যবহার করতে পারেন, আর বাটার পেপার না থাকলে এইভাবে যে কোনো সাদা কাগজ আপনারা কেক টিনের মধ্যে সেট করে দিতে পারেন। এটাই বাটার পেপারের মতো কাজ করবে। আলাদাভাবে কিন্তু আর বাটার পেপারের প্রয়োজন হবে না। আমাদের কেক টিনটি রেডি হয়ে গেছে। কেক তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। আমার এই কাপটার মাপ আছে 200 গ্রাম। এখন সুজিটা আমি গ্রাইন্ড করে নেব, তার জন্য এটা একটা গ্রাইন্ড জারে নিয়ে নিলাম। দেখুন সুজিটা আমার গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। ওই একই কাপ মেপে আমি চিনিটা দিলাম। এবার দিচ্ছি হাফ কাপ টক দই, আর দিয়ে দিলাম 1/4 কাপ রিফাইন্ড অয়েল। আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে বাটার কিংবা ঘি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এটা টেস্টটা বাড়ানোর জন্য। এখন আমি এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখুন একটা থিক আর স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি এই ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। সুজি যত ভালোভাবে ফুলবে কেক তত বেশি সফট আর স্পঞ্জি হবে। 30 মিনিট পর আমি দেখে নিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন ব্যাটারটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। ব্যাটারটার পারফেক্ট কনসিস্টেন্সি আনার জন্য আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি। এই দুধটা আমি অল্প অল্প করে মেশাবো আর পারফেক্টলি ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন ব্যাটারটি আমি পারফেক্টলি তৈরি করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, তার থেকে আরও 2 টেবিল স্পুন মতো দুধ বেঁচে গেছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা রিবন কনসিস্টেন্সি হয়েছে, এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব, তবে হালকা হাতে মেশাতে হবে। খুব জোরে জোরে মেশালে কিন্তু হবে না, আর একই ডিরেকশানে মেশাতে হবে। ওভার মিক্স কিন্তু কোনো মতেই করা যাবে না। ওভার মিক্স হয়ে গেলে কিন্তু কেক মাঝখান থেকে বসে যায়। দেখুন আমি ব্যাটারটি ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একটা বাটিতে কিছু কাজু, কিশমিশ আর চেরি নিয়ে নিয়েছি। এগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ময়দা। ময়দা দিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ময়দা দিয়ে মিশিয়ে দিলে এগুলো ব্যাটারের নিচে বসে যাবে না, ব্যাটারের মধ্যে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে থাকবে। এগুলোও আমি ব্যাটারের সাথে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। আমি যে রেশিওতে ব্যাটারটা তৈরি করেছি আপনারাও যদি ঠিক এই রেশিওতেই তৈরি করেন তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে আর খুবই টেস্টি হবে। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা কেক টিনে ট্রান্সফার করব। কেক টিনে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার আমি কেক টিনটা একটু ট্যাপ করে দেব, যাতে ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে আসে। ওপর থেকে আমি একটু কাজু আর চেরি দিয়ে এটা সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন। কাজু চেরির পরিবর্তে কিন্তু আপনারা টুটি ফুটিও ব্যবহার করতে পারেন। কেকটা আমি মাইক্রোওয়েভ ওভেনে করব, তাই আগে থেকে কিন্তু আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেক টিনটা মাইক্রো ওভেনে লো র্যাকের উপর রেখে দিলাম। এবার টাইমটা সেট করে দেব। এখানে আমি 35 মিনিট টাইম দিলাম।
এক একটা মাইক্রোওয়েভ ওভেনের টাইম এক এক রকম হয়। আপনাদের ওভেনে যদি 35 মিনিটে না হয় তাহলে 40 থেকে 45 মিনিট টাইম দিয়ে দিতে পারেন। আর কেকটা কিন্তু ওভেনের কনভেকশন মোডে করতে হবে। টাইম দেওয়া হয়ে গেছে, আমি এবার স্টার্ট করে দিলাম। আপনারা চাইলে এই কেকটা খুব সহজে গ্যাস ওভেনে কড়াইতেও করে নিতে পারেন। কড়াইতে কেমনভাবে কেক বেক করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে চেক করতে পারেন। দেখুন কেকটি আমি বেক করে নিয়েছি। কেকটা পারফেক্টলি বেক হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। একটা চাকু দিয়ে চেক করছি। দেখুন চাকুটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা আমার পারফেক্টলি বেক হয়েছে। যদি চাকুর গায়ে একটুও ব্যাটার লেগে থাকতো তাহলে কিন্তু কেকটা আবার একটু সময় বেক করে নিতে হতো। এখন আমি এই কেকটা একটু ঠান্ডা করে নেব, তারপর আনমোল্ড করব। গরম অবস্থাতে আনমোল্ড করলে কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে কেকের চারপাশটা একটু আলগা করে নেব। তাছাড়া আপনারা দেখুন কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আপনা থেকেই কিন্তু কেক টিন থেকে এটা ছেড়ে দিয়েছে। দেখুন কেকটা কত সহজে আনমোল্ড হয়ে গেল। এখন আমি যে কাগজটা দিয়েছিলাম ওই কাগজটা তুলে নেব। দেখুন কাগজটা কত সুন্দর উঠে যাচ্ছে। আমার কিন্তু বাটার পেপারের একটু প্রয়োজন হয়নি। আপনারাও এইভাবে করে দেখবেন, বাটার পেপারের প্রয়োজন হবে না, নর্মাল পেপার দিয়ে এটা করে নিতে পারবেন। কেকটায় দেখুন কত সুন্দর জালি তৈরি হয়েছে। এছাড়া কেকটার সাইডেও কিন্তু খুব সুন্দর জালি তৈরি হয়েছে, তার মানে বুঝতে হবে কেকটা পারফেক্টলি বেক হয়েছে। আমি একটা পিস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর পারফেক্টলি বেক হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে ইজিলি সুজির কেক তৈরি করে নিতে পারেন। আর কেকটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই ভালো হবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।